Let me first introduce the podium. First and foremost, in the middle, we have Dr. Tedros Adhanom Ghebreyesus, WHO Director. বিশ্বজুড়ে নতুন উদ্বেগের নাম হয়ে উঠেছে হান্টা ভাইরাস। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চলাচলরত এমভি হন্ডিয়াস নামের একটি প্রমোদ তরীতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ইতোমধ্যে এতে আক্রান্ত হয়ে ৩ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, ভাইরাসটির উপসর্গ প্রকাশে দীর্ঘ সময় লাগতে পারে, ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। হান্টা ভাইরাস মূলত এক ধরনের বিরল সংক্রামক রোগ, যা সাধারণত ইঁদুরের মল, প্রস্রাব বা লালার সংস্পর্শে মানুষের শরীরে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত হলে তীব্র শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের জটিলতা এবং রক্তক্ষরণজনিত জ্বর দেখা দিতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এখনো পর্যন্ত এর কোনো নির্দিষ্ট টিকা বা কার্যকর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তদন্তে জানা গেছে, গত 1 এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া বন্দর থেকে যাত্রা শুরুর আগেই জাহাজের একজন যাত্রী হান্টা ভাইরাসে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসের আন্দিজ ধরনটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে সক্ষম। ধারণা করা হচ্ছে, সমুদ্র যাত্রার সময়ই ভাইরাসটি অন্য যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত এক ডাচ নাগরিক, তার স্ত্রী এবং এক জার্মান নারী পর্যটকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন আক্রান্ত ও সন্দেহভাজন রোগীকে বিভিন্ন দেশে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে, যদিও জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে নতুন করে আর কারো মধ্যে এই উপসর্গ দেখা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস জানিয়েছেন, হান্টা ভাইরাসের উপসর্গ প্রকাশ পেতে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তাই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে ব্রিফিং নিয়েছেন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করেছেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।